আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা রাউটার ছাড়া একদম মেইন লাইন দিয়ে কিভাবে আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে ইন্টারনেট কানেকশনটি দিয়ে কিভাবে আপনারা ল্যাপটপ বা ডেস্কটপ চালাতে পারেন। দেখেন আমার বর্তমান লাইনটি রাউটার থেকে আমার ল্যাপটপে কানেকশনটি দিয়ে আমি ল্যাপটপ ইউজ করছি। দেখেন আমার এই যে এখানে ইন্টারনেট কানেকশনটি রয়েছে, আমি কিন্তু এখন কেবলের মাধ্যমে ইন্টারনেটটি ইউজ করতেছি। কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রাউটার ছাড়া একদম অনু থেকে বা একদম মেইন লাইন থেকে ল্যাপটপে ইন্টারনেট কানেকশন দিয়ে চালাবেন। মনে করেন আপনার রাউটার নাই বা আপনার রাউটারটি কোনো সমস্যায় নষ্ট হয়ে গেছে বা আপনার রাউটারটি পুড়ে গেছে। এখন আপনি কি করবেন? এখন আপনি যেভাবে আপনি ইচ্ছা করলে রাউটার ছাড়াই আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ইন্টারনেটটি আপনি ইউজ করতে পারবেন। কোনো রাউটারের প্রয়োজন নেই, আপনি রাউটার ছাড়াই একদম মেইন লাইনটি দিয়ে ল্যাপটপে ইন্টারনেট কানেকশন ইউজ করতে পারবেন। একদম মেইন লাইনটি দিয়ে ইন্টারনেট কানেকশন ইউজ করতে পারবেন। দেখেন এটি হচ্ছে আমার মেইন লাইন, এই কালো তারটি হচ্ছে আমার মেইন লাইন। আমি এখন আমার মেইন লাইনটি ল্যাপটপের সাথে লাগিয়ে নিচ্ছি। দেখেন এখানে আমি আমার রাউটারের যে মেইন লাইনটি ছিল, আমি দেখেন এখানে রাউটার থেকে আমার মেইন লাইনটি খুলে আমি ল্যাপটপে আমার ইন্টারনেট পোর্টে আমি লাগিয়ে দিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাইনটি কানেক্ট করবেন। কানেক্ট করার জন্য আমরা এখন আমাদের পিসিতে চলে যাচ্ছি। কেবলের মাধ্যমে ল্যাপটপ বা ডেস্কটপে লাইনটি কানেক্টেড করার জন্য আমরা প্রথমে চলে আসব উইন্ডোজ বাটনটিতে একটি ক্লিক করব, তারপর সেটিং অপশনটিতে একটি ক্লিক করে দেব। সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট অপশনটিতে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে আমরা ডায়াল আপ অপশনটিতে একটি ক্লিক করব। থেকে আমরা সেট আপ নিউ কানেকশন অপশনটিতে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখানে কানেক্টেড টু দি ইন্টারনেট অপশনটিতে একটি ক্লিক করে নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেব। এখানে আমরা ব্রডব্যান্ড PPPoE অপশনটিতে একটি ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে, এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেব। আপনি যদি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি না জানেন, আপনি যার কাছ থেকে লাইনটি এনেছেন তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে নেবেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি। আপনি যদি তাও না পারেন, আমি আপনাদেরকে ভিডিওর শেষে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেখে নিতে পারেন মাত্র 1 মিনিটেই। এখন আমরা আমাদের কানেকশনটি দেওয়ার জন্য এখানে আমরা আমাদের ইউজার নেমটি দিয়ে দেব। এখানে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সুন্দর মতো বসিয়ে কনফার্ম অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আমার লাইন হয়ে গিয়েছে। আপনারা দেখবেন আপনাদের লাইনটি একটু লোড নেবে, লোড নেওয়ার সাথে সাথে কানেকশন হয়ে গেছে। দেখেন এখানে লেখা আছে ইউ আর টু দি ইন্টারনেট। এখানে আমার লাইনটি অলরেডি কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে কেটে বের হয়ে আসি এবং ইউটিউবটি ওপেন করে নেই, দেখবেন যে আমার ইউটিউবটি কানেক্ট করে নেই, তাহলে দেখবেন যে আমার ইউটিউবটি একদম পানির মতো চলতেছে। দেখেন আমার ইউটিউবটি, দেখেন আমার ইউটিউব, দেখেন এই যে ভিডিও আসতে শুরু করে দিয়েছে। আমি যদি একটি ছবিতে ক্লিক করি তাহলে দেখেন আমার ছবিটি প্লে হয়ে যাবে এবং এখানে দেখেন আমার মিটারে এমবি টানছে। দেখেন আমার ভিডিওটি চলা শুরু করে দিয়েছে। আর ইউজার নেম এবং পাসওয়ার্ডটির জন্য আমাদের এএফটি প্রয়োজন হবে। আপনার ফোনটিতে যদি এএফটি না থাকে, আপনি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটি দেখে এএফটি সেট আপ করে নেবেন। এএফটি সেট আপ করা হয়ে গেলে আপনি এএফটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের রাউটার মডেলটি শো করবে। এখান থেকে আপনি আরেকটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের এই অ্যাপটি ওপেন হয়ে যাবে। দেখেন অ্যাপটি ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেলে এখানে টুল বক্স নামে একটি অপশন আছে, অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কতগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি ইন্টারনেট কানেকশন
অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি চলে এসেছে। এখানে দেখেন পিপিওই, আপনি যে ধরনের লাইনটি ইউজ করছেন সেটা হচ্ছে পিপিওই এবং আপনার ইউজার নেম হচ্ছে এটা। এটা হচ্ছে আপনার ইউজার নেম এবং নিচে আপনার পাসওয়ার্ডটি দেওয়া আছে। আপনি যদি ডান পাশে এখানে একটি ক্লিক করেন তাহলে আপনার পাসওয়ার্ডটি শো করবে। আর এই পাসওয়ার্ডটি দ্বারা আপনার ল্যাপটপ বা পিসিতে রাউটার ছাড়াই কেবলের মাধ্যমে ইন্টারনেট কানেকশন দিতে পারবেন। তাছাড়া আপনি কখনো যদি আপনার রাউটারটি রিসেট করে ফেলেন, তার জন্য এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের অনেক প্রয়োজন হবে। আর এটি হচ্ছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।